হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা না বলে আমি খেতে বসে পড়েছি। ফ্রেশ হয়ে এখন ঠাকুরের কাছে এসে একটু প্রণাম করছিলাম। ক্যামেরা অন করতে দেখে আমার মামার ছেলে চলে এলো, তার সঙ্গে একটু মজা করছিলাম। তার মধ্যে আমার মাসির মেয়ে চলে এলো। আর তিনজন তো ক্যামেরার সামনে এদিক ওদিক ঘুরিয়ে পোজ দিচ্ছিলাম। আমার মামার ছেলেকে দেখো খালি। আর এখানে রান্নাবান্না হচ্ছে, সবাইকে যে ঠাকুর প্রসাদ খাওয়ানো হবে। আর আমি আমার মাসির ছেলেকে নিয়ে একটু এইদিক ওইদিক ঘুরছিলাম। এখানে আমার মামিমা পুজোর জন্য জোগাড় করছিল। আর ঠাকুরের মুখগুলো দেখো, কত হাসি হাসি, কত মিষ্টি না। আর এদেরকে দেখো সারাক্ষণ সাজগোজ, এক একটা বিউটি কুইন। এরা হচ্ছে বয়সে বাচ্চা কিন্তু কথায় একদম বড় মানুষের মতো। আমি তো একটা ড্রেস পরেই সারাদিন পুজোটা কাটিয়ে দিলাম, কারণ সেই দিন প্রচুর গরম ছিল, যার জন্য আমি অন্য ড্রেস পরিনি। আর আমার মা গিয়ে প্রচুর বকেছে আর বলছে যেখানে যাবে ব্যাগ ভর্তি করে ড্রেস নিয়ে যাবে, কিন্তু নিয়ে গিয়ে পরবে না। আমার ভাই মা সবাই চলে এসেছিলো, কারণ আমি আগের দিন থেকে চলে এসেছিলাম, তার জন্য আমার ভাই মা পরে এসছে। আর আমার ভাই আমাকে বলছে যে তোকে মা প্রচুর বকবে, কারণ কেন বকবে সেটা আমি যদিও জানি না। এখন এখানে পুকুর পাড়ে চলে এসছে গঙ্গা পুজো করার জন্য। পুকুর পাড় থেকে কিছুটা কাদামাটি তুলে দুটো ঠাকুর বানিয়ে সুন্দর করে পুজো করে নিল। এই প্রথমবার দেখলাম ডিম দিয়ে পুজো দিতে। একটা ডিম নিয়ে দুটো ঠাকুরের মাঝখানে দিয়ে দিল, আর একটা ডিম নিয়ে জলে ভাসিয়ে দিল। তারপর পুজোর সিঁদুরটা আমার মামিমার কপালে দিয়ে দিল। মামা নাকি প্রথম ভাত খাওয়ায়, তার জন্য মামা এখানে ভাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আমার মামার ফোনে আমি ভিডিও করছি, সেটা আমি দেখাচ্ছিলাম। এখন আর কোনো কাজ নেই বলে আমি পসরা দেখতে বসে পড়ছিলাম। তারপর দেখলাম রাধার কাঁধে পসরা তুলে দেওয়া হচ্ছে। এখানে 5 জন বিবাহিত মহিলা মিলে রাধাকে প্রণাম করে পসরা মাটিতে 3 বার ছুঁয়ে রাধার কাঁধে তুলে দিল। এই পসরা কীর্তন দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের গ্রাম পুজোতে প্রত্যেক বছর এই পসরা কীর্তন হয়। এই পসরার মধ্যে আছে একটা ছোট্ট হাঁড়িতে হলুদ জল, ঠাকুরের কিছু জল আর শাড়ি আর কিছু কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো আমি জানি না। পসরা তুলে দেওয়ার পর রাধা প্রত্যেককে বারবার করে বলে দিচ্ছিল, যারা যারা আমার পসরা তুলে দিয়েছো তারা তারা আমার পসরাটা নামিয়ে দিও। আমরা তো এটাকে পসরা বলি, তোমরা কি বলো সবাই একটু কমেন্ট করে বলবে তো। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট লং ভিডিও বা ব্লগ। তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। পসরা শুনতে শুনতে একটু ভিডিও করছিলাম। এখানে দেখো রাধা কৃষ্ণ বড়াই নাচানাচি করছে। আর বড়াই তো আমার সামনে এসে কিছু বলছিল, আমি উত্তরও দিচ্ছিলাম, কিন্তু ভয়েস দিতে গিয়ে আমি সেটা ভুলে গেছি। এখন সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল। এখানে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আমি কতটা পেছনে গিয়ে বসেছি। প্রথম আমি সামনেই বসেছিলাম, কিন্তু আমার মাসি আমাকে পেছনে জোর করে নিয়ে এসে বসিয়েছে। কেন বসিয়েছে সেটা একটু পরেই বলছি। এখন দেখো সবাই ঠাকুরের প্রসাদ খেতে বসে পড়েছে। সবাই খেতে খেতে ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কোথা থেকে এলো রে, শান্তি নেই খাওয়াতেও। পসরা দেখছি আর বসে বসে ভিডিও করছি। আর এখন দেখো বড়াই বুড়ি তো ডায়লগ মেরেই যাচ্ছে। আর আমার মামার ছেলেকে আমার মা ডাকছে বলে আমার মামা নিয়ে আসছে, ওই যে আমার মামা নিয়ে এসে আমাদের কাছে দিয়ে গেল। আমার মা এখন আদর করছে। খিদেতে থাকতে না পেরে খেতে বসে পড়লাম, আর কাগজটা উড়ে যাচ্ছিল তাই ধরে রাখছিলাম। আর আমি ভিডিও করছি আর আমার মা মামিমা করে গল্প করতে ব্যস্ত। দেখো খেতে বসেও গল্প শেষ হয় না। প্রথম দিয়ে গেল লেবু আর ঠাকুরের প্রসাদ। আমি তো ঠাকুরের প্রসাদটা খেয়েই নিলাম, প্রণাম করে খেয়েছি, আবার ভেবো না প্রণাম করিনি বলে। তারপর তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। তারপর ভাত সবজি সব কিছুই চলে এলো, আর সবজিগুলো অসাধারণ ছিল। তারপর দই মিষ্টি পায়েস সব কিছু চলে এলো। সব কিছু খেয়ে দেখি চিপস চলে এসছে, আর চিপসটা আমি নিজেরটা না খেতে পেরেও মায়েরটা নিয়ে নিয়েছি, আর চতুর্দিকে ছড়িয়ে গেছে। এতগুলো আমি লাস্ট পর্যন্ত খেতে পারিনি। সবাইকে বলছি একটা করে নিয়ে নাও, কেউ নিল না, ফেলে দিলাম। সরি, দই ছিল না, আইসক্রিম ছিল। তারপর আমি এখানে হাতটা ধুই আমার মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে চলে এলাম পসরার আসরে। এসে আইসক্রিম খেতে বসে পড়লাম। পসরা দেখছি আর হাসতে হাসতে আইসক্রিম খেয়েই যাচ্ছি। এখন দেখো কৃষ্ণ এসে আমার মাসির কোলে বসে পড়লো, আর সাথে আমার মা আর আরেক মাসি আছে। বসে গল্প করতে শুরু করে দিল। আর বসার সময় বলছে দাঁড়াও দাঁড়াও একটু দিদির কোলে বসে পড়ি। যে কৃষ্ণ হয়েছে সে আমাদের রিলেটিভ। আমাদের সম্পর্কে কে হয় সেটা আমি একটু পরেই বলছি ভিডিওতে। তো এখন
ঠাকুরের সব কাজকর্ম শেষ করে ঠাকুর বিদায় দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ঠাকুর নিয়ে অনেক দূর যেতে হবে তাই। আর ঠাকুর এসেছিল আগে। এবার আমার মামা এসে কিছু বক্তব্য দিচ্ছে, কি বক্তব্য সেটা তোমরা নিজেরাই শুনে নাও। কৃষ্ণের যৌবন মিলন প্রসাদ কীর্তনে সন্তুষ্ট হইয়া অসন্তুষ্ট গ্রাম নিবাসী বাসুদেব দাসের মেয়েরা ওনাকে 30 টাকা এবং বড়াই বুড়ি দাদাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করিল। বাসুদেব দাস মানে হচ্ছে আমার মামা দাদু। তো আমার মা আমার মাসিরা মিলে এই টাকাটা পুরস্কার দিয়েছিল মজা করার জন্য। আর এখানে রাধাকৃষ্ণের মনোমালিন্য চলছে, তাই কৃষ্ণ রাধার রাগ ভাঙানোর চেষ্টা করছে। আর বড়াই বুড়িকে দেখো তোমরা সবাই, একটা ফানি মোমেন্ট চলছিল এখানে। এখন বড়াই আমার মাসির মেয়েকে ডাকছে, কিন্তু আমার মাসির মেয়ে তো হাসছে, যাচ্ছে না। তো বড়াই বুঝিয়ে নিয়ে যাচ্ছে এখন তো। আর হ্যাঁ, কৃষ্ণ আমার সম্পর্কে মামা হয়, মানে আমার মায়ের মাসির ছেলে। তো আমার মামাই হলো না। পশরা মানেই কৃষ্ণকে একটু ফাজলামো করে কথাবার্তা বলতে হয়, যার জন্য মামা খালি আমাদের দিকে তাকাচ্ছিল আর হাসছিল। ওর জন্য আমার মাসি বলল, চল ভালো করে কথা টথাগুলো বলতে পারছে না, তো আমরা পেছনে গিয়ে বসে আমাদের দিকে তাকিয়ে খালি হাসছে। এখানে দেখো রাধাকৃষ্ণ প্রেম করছে আর বড়াই মাঝখানে এসে প্রবলেম করছে। তোমরা শুধু আমার বাইরে চলে যাচ্ছ, ও নাকি কথা বলো, ও নাকি। আর এখানে দেখো রাধাকৃষ্ণ বড়াইয়ের পেছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে আর বড়াইকে দেখছে। আর বড়াই দেখতে পেলে এমন অভিনয় করছে যেন দুজনে কিছুই জানে না। এখন বড়াই রাধাকে দেখাচ্ছে লুকিয়ে লুকিয়ে প্রেম করার ফলটা কি হয়। আমি বলেছিলাম না পসরার মধ্যে ঠাকুরের জল থাকে। যতজন পসরা কীর্তন দেখছে ওই জল রাধা প্রত্যেকের মাথায় ছড়িয়ে দিচ্ছে। এখন আমার মাথায় দিচ্ছিল, তাই আমি প্রণাম করে নিলাম। এবার আবির খেলা হচ্ছিল আর রাধাকৃষ্ণের পায়ে সবাই মিলে আবির দিচ্ছিল, আমিও আবির দিয়েছি। তারপর রাধাকৃষ্ণের যুগল মিলন যেটা হয়, সবাই রাধাকৃষ্ণকে ফুল ছুটছিল, আমিও দিয়ে প্রণাম করে এসেছি, কিন্তু আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর বাতাসা হরিলুট হয়ে গেল। এরপর দধি পসরার হাঁড়িটা ভাঙার পর আমার মেসো প্রণাম করে নিল শুয়ে। আমার মা এখানে ওই যে জলটা আমার মাথায় ছুঁয়ে দিচ্ছিল। এখন ওই দিনের কিছু ফটো শেয়ার করলাম। এখন ওই যে আমার কৃষ্ণ যে মামাটা, ওর সঙ্গে সবাই মিলে ফটো তুলেছি। তারপর আবির খেলে চান করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। রাত্রিবেলা আরেকটা পুজো হয়েছিল, সেটা অন্য ভিডিওতে আসছে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। টাটা গায়।